চাঁদপুর আদালত পাড়াস্থ নিজ জন্মভূমি অযাচক আশ্রমে অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের 2 দিন ব্যাপী শুভ জন্মোৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। মহান চরিত্র গঠন আন্দোলনের এই স্রষ্টার বাণী ও আদর্শকে স্মরণ করে গত 29 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলে আজ মঙ্গলবার পর্যন্ত। উৎসবে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে প্রার্থনা, নগর পরিক্রমা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। বিস্তারিত থাকছে লক্ষণ চন্দ্র সূত্রধরের প্রতিবেদনে। চাঁদপুর শহরের আদালত পাড়াস্থ অযাচক আশ্রমে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল বিশ্ববরেণ্য সাধক স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসব। 29 ডিসেম্বর সোমবার অধিবাস, শঙ্খধ্বনি ও হরিয় কীর্তনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। প্রথম দিন বিকেলে স্বরূপানন্দ সঙ্গীত পরিবেশনা এবং সমবেত উপাসনার স্তোত্রের সরলার্থ নিয়ে আলোচনা করা হয়। রাতে আয়োজিত বিশেষ ধর্মীয় সভায় বক্তারা স্বামী স্বরূপানন্দের আদর্শ ও চরিত্র গঠন আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। উৎসবের দ্বিতীয় ও সমাপনী দিন মঙ্গলবার ভোর থেকেই আশ্রম প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। দিনের শুরুতে আরতি ও অখণ্ড সংহিতা পাঠের আয়োজন করা হয়। সকাল 10:30টায় এক বর্ণাঢ্য সম্প্রীতি র্যালি ও নগর পরিক্রমা চাঁদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় সান্ধ্যকালীন কীর্তন ও শ্রী বিগ্রহে অঞ্জলি প্রদানের মাধ্যমে 2 দিনের এই আধ্যাত্মিক মিলনমেলার সমাপ্তি ঘটে। চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ সুরেশ সরকারপুর অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন। বক্তারা উল্লেখ করেন যে অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য আধ্যাত্মিক অধিকার নিশ্চিত করেছিলেন এবং তার দেখানো পথেই মানবিক সমাজ গঠন সম্ভব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।